শিবির জামাতের তো একটা বট বাহিনী আছে, এই বট বাহিনী এখন অনলাইনে একেবারে অনলাইনটাকে দূষিত করে ফেলছে, এটাকে নোংরা জায়গায় নিয়ে গেছে। তারা ইসলামিক মূল্যবোধের রাজনীতি করে এরকম অপকৌশলের আশ্রয় কেন নেয়, বিশ্রী নোংরামির আশ্রয় কেন নিচ্ছে তারা? গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে উত্তপ্ত শিক্ষাঙ্গন, গুপ্ত রাজনীতি নিয়ে বেশ বিতর্ক চলছে। তারই জেরে আমরা দেখলাম পাবনার ঈশ্বরদীতে আজ সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, এই ঘটনাটি ঘটেছে। এবং সন্ধ্যার পরে আমরা দেখলাম যে শাহবাগ থানার সামনে হামলা এবং মারধরের শিকার হয়েছে ডাকসুন নেতা জুবাইর বিন নেসারি, এবি জুবাইর এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে এমন অভিযোগ করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। শুরুতে ওয়াদুদ ভুইয়া, আপনাকে দিয়ে শুরুটা করব যে প্রধানমন্ত্রী ও তার কন্যা জাইমা রহমানের একটি ভুয়া ফটোকার্ড ছড়ানোকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হয় জুবাইর বিন নেসারি এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতাকর্মীরা যদি হামলাটা চালিয়ে থাকে থানার সামনে, এই যে ছাত্রদলের হামলা, এটিকে কি বার্তা দেয়? ছাত্রদল কি বিশ্বাস করে বসে আছে যে থানার সামনে হামলা করলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ পুলিশ নেবে না, এমন আশা থেকেই কি তারা থানার সামনে এমন একটা পদক্ষেপ নিল? যদি আমার ঠিক পুরো তথ্য এ বিষয়ে নাই, যদি ঘটনাটা থানার সামনে হয়ে থাকে, থানার সামনে যে উভয়পক্ষ আগে থেকে থাকবে এমন তো কোনো পরিকল্পনা উভয়পক্ষের থাকতে পারে না, থাকলে কোনো এক পক্ষের থাকতে পারে। ওটা আমার কাছে মনে হচ্ছে একটা কোইন্সিডেন্ট। থানার কাছে ঘটনা বা সংঘাত বা মারামারি যদি হয়, এটা একটা কোইন্সিডেন্ট। কারণ আগে থেকে তো আর প্ল্যান করে থানার সামনে কেউ আশ্রয় নেয় নাই যে আমি থানার সামনে মারামারি করলে আমার জন্য সুবিধা হবে। আপনার প্রশ্ন অনুযায়ী আমি কথাটা বললাম আর কি। এখানে সম্ভবত ঘটনাটা এরকমই ঘটেছে যে যতটুক জেনেছি, একটা যেটা লাইভ দেখেছি আমি, পার্লামেন্টে আমরা অধিবেশন নিয়ে ব্যস্ত ছিলাম, এখানে আমাদের মাননীয় চেয়ারম্যান দলের এবং প্রধানমন্ত্রী ওনাকে নিয়ে কিছু ফটোকার্ড এআই দিয়ে বানানো আর্টিফিশিয়াল কিছু ছবি টবি বানিয়ে খুবই মানে অসামাজিক বা আচরণের মতো করে এটা যে করেছে এটা মেনে নেওয়া কঠিন। এইটা যতটুকু শুনেছি যে এটা পাওয়া গেছে ছাত্র শিবিরের একটা ছেলের ওয়ালে, সেই এক নেতার ওয়ালে, মানে ছোট নেতা, হয়তো ডাকসুন নেতা অথবা কোনো একটা কলেজের নেতা, আমি ঠিক জানি না, একটু শুনেছি। তো ওই ছেলের ওয়াল থেকে, ছাত্র নেতার ওয়াল থেকে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়েছে বট বাহিনী। কারণ এই শিবির জামাতের তো একটা বট বাহিনী আছে, এই বট বাহিনী এখন অনলাইনে একেবারে অনলাইনটাকে দূষিত করে ফেলছে, এটাকে নোংরা জায়গায় নিয়ে গেছে। এখন আর অনলাইনে ঢুকতে ইচ্ছে করে না, অনলাইন পড়তে ইচ্ছে করে না। আগে তো এক সময় পড়ার সুযোগ ছিল, অনেক ভালো ভালো লোকেরা লিখতো, অনেক ভালো কিছু আসতো, এখন আর সেটা নাই পরিবেশটা অনলাইনে। তো ওই ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রদলের ছেলেরা বোধহয় ওর উপরে চড়া হয়েছে যে তুমি কেন আমাদের নেতাকে নিয়ে এরকম ফটোকার্ড বানিয়েছ। এর ছাড়াও আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে, তাকে নিয়েও তারা খুব ফটোকার্ড বানিয়ে নোংরামি করে। তো এরা ধর্মীয় ইসলামিক মূল্যবোধের রাজনীতি করে, ওরা দাবি করে। ওরা করে এটা করছে কিনা আমরা জানি না, তবে তারাই করে, এটাই স্বাভাবিক, তারাই এই জাতীয় কাজগুলো করে। প্রশ্নটা হলো যে তারা ইসলামিক মূল্যবোধের রাজনীতি করে এরকম অপকৌশলের আশ্রয় কেন নেয়, বিশ্রী নোংরামির আশ্রয় কেন নিচ্ছে তারা? এটা একটা তাদেরকে আমি দায়ী করি। তো সেই জন্যই হয়তো আজকের ঘটনাটা